ভয়ঙ্কর ইউক্রেন, ফিরছে লাদেনের স্মৃতি, 9/11 ধাঁচে হামলা রাশিয়ায়। রুশ শহর কাজানের একাধিক বহুতলে একসঙ্গে আছড়ে পড়েছে ইউক্রেনের ড্রোন। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর হামলার সেই সব ভিডিও, যেখানে দেখা যাচ্ছে 9/11 ধাঁচেই এক বহুতলের ছাদে আছড়ে পড়েছে ড্রোন। আর সেই ভিডিও ভাইরাল হতেই ফিরেছে আমেরিকার স্মৃতি। লাদেন মস্তিষ্কের কুচক্রের ইঙ্গিত পাচ্ছেন এতে কেউ কেউ। ইউক্রেনের কাছে আজকে বহু কারণে ডেসপারেট হয়ে যাওয়ার যে সাহস সেটা তার কাছে আছে। আজকের ডেটে দাঁড়িয়ে তারা যে অ্যাটাকটা করেছে সেটাকে তারা বলাই যেতে পারে এক ধরনের ব্র্যান্ডিং করার চেষ্টা করছে। ব্র্যান্ডিংটা কিরকম? তারা বোঝাবার চেষ্টা করছে ইট ইজ অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ 9/11 অ্যান্ড ইট ইজ অ্যাজ লুকাল লাইক 9/11। কিন্তু এটা কথার জন্য খুবই শুনতে হয়তো ভালো লাগতে পারে, আই মিন খুব অ্যাট্রাকটিভ লাগতে পারে, বাট ইন এ প্র্যাকটিক্যাল সেন্স ইটস এ ড্রোন অ্যাটাক। যদিও বলা যেতে পারে ইন্ডিকেশনটা খুব ডিফারেন্ট। ইন্ডিকেশনটা কি? ইন্ডিকেশন হচ্ছে ইউক্রেন অ্যাজ এ মাসল পাওয়ার এই ধরনের অ্যাটাকের মাধ্যমে পৃথিবীকে বোঝাবার চেষ্টা করছে দ্যাট দে আর নট ইন ব্যাক ফুট। তার মানে তারা ফ্রন্ট ফুটে আছে। কিন্তু সেটা কেন বোঝাবার চেষ্টা করছে বা কার প্ররোচনায় বোঝাবার চেষ্টা করছে, এটা বোঝাটা খুব প্রয়োজনীয়। কারণ যদি কোনো এমন সংস্থা বা এমন কোনো সংহতির মাধ্যমে তারা সেটা বোঝাতে চেষ্টা করছে যে উই আর ইন এ ভেরি ভেরি পাওয়ারফুল স্ট্যাটাস, তাহলে কিন্তু তারা খুব ভুল করছে। কারণ যারা তাদেরকে আজকে সাপোর্ট করছে তারা কিন্তু রাশিয়া সত্যিকারের আবার অর্জন করে উঠলে, যেটা তারা খুব শিগগিরই করতে চলেছে, রাশিয়া উইল রিটালিয়েট অ্যাবাউট দিস অ্যাটাক, তখন কিন্তু ইউক্রেনের পক্ষে খুব ডিফিকাল্ট হবে। আমরা দেখেছি একটি ভিডিও আমাদের চোখের সামনে এসছে, যেটি খুব ভয়ানক এক অর্থে বলা যেতে পারে। সেই 9/11-এর স্মৃতি, যেটা আমাদের এখনো মনে আছে। 2001 সালে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দুটো বিল্ডিংয়ে যেভাবে প্লেন এসে আছড়ে পড়েছিল, সেইভাবেই আমরা দেখছি যে ইউক্রেনও রাশিয়ার কাজান শহরে, মস্কো থেকে বেশ দূরে, সেখানে হামলা করেছে একটি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ওপরে ড্রোন হামলা। যদিও এটা খুব ভালো খবর যে কোনো ধরনের ইনজুরি হয়নি, কেউ হতাহত হননি, কিন্তু তা সত্ত্বেও এই হামলাটা যথেষ্ট আতঙ্কের। কারণ ফ্রন্টলাইন রাশিয়া ইউক্রেনের সীমানা থেকে জায়গাটা বেশ কিছুটা দূরে, মস্কো থেকেও অনেকটা বেশি দূরে। তো এত বেশি দূরে ড্রোনের সাহায্যে হামলা, আসলে বর্তমান যেটা মডার্ন ওয়ারফেয়ার, সেখানে মানে দুই যে আর্মির মধ্যে যুদ্ধ হবে সেই জায়গাটা এতটা কমে গেছে, এবং কমে গিয়ে সাধারণ মানুষ, দেশের সিভিলিয়ানের প্রতিও অ্যাটাক হওয়ার চান্স অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আমরা সকলেই দেখছি যে প্রায় 1 বছরের ওপর টানা চলে যাচ্ছে এবং তার কোনো রকমের শেষ নেই। এদিকে রাশিয়া যুদ্ধ করছে, তার সঙ্গে যেমন চায়না, নর্থ কোরিয়ার মতো দেশগুলি তাকে সাপোর্ট করছে। অন্যদিকে যে ইউক্রেন রয়েছে তাকে ইউরোপের বাকি দেশগুলি এবং আমেরিকা সাপোর্ট করছে। এর ফলে কি হচ্ছে, তারা ইউক্রেনকে নিয়মিত খাদ্য, বস্ত্র এবং বিভিন্ন আর্মস, টাকা পয়সা ইত্যাদি দিচ্ছে। তার ফলে এই যুদ্ধটা একটা নেভার এন্ডিং ওয়ারের মতো চলেই যাচ্ছে। প্রায় 3 বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেনের মধ্যে। উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের জল্পনাও। এর মধ্যেই হামলা, পাল্টা হামলা এবং পুতিন ও জেলেনস্কির যুদ্ধের আবহে ভয় ধরাচ্ছে 2001 সালের 11ই সেপ্টেম্বরের স্মৃতি। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।